ফাজালে কোরআন। একটি রওয়ায়েতে আছে ফাতিহা কোরআনের 2/3 সওয়াবের সমতুল্য। অন্য হাদিসে আছে আরশের ভাণ্ডার হইতে আমি 4টি জিনিস প্রাপ্ত হইয়াছি: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ কয়টি আয়াত এবং সূরা কাউসার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ফাতিহা পাঠ করলো সে যেন তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআন পাঠ করলো। অন্য রাওয়াতে আছে শয়তান নিদারুণ কান্নাকাটি করিয়া মাথার উপর মাটি ঝাড়িবার ছিল 4 বার। প্রথম যখন তাহার উপর আল্লাহ লানত পড়ে, দ্বিতীয়বার যখন সে আসমান হইতে জমিনে নিক্ষিপ্ত হয়, তৃতীয়বার যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়, চতুর্থবার যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। একটি হযরত সাবির খেদমতে আসিয়া কলিজা বেদনার অভিযোগ করিল। তিনি ব্যথায় স্থলে আসাসুল কোরআন ফুরিয়া ফু দিতে লাগিলেন। লোকটি বলিল, হুজুর, আসাসুল কোরআন কি জিনিস? সাবি বলিলেন, উহা সূরা ফাতিহা। মাশায়েখগণের পরীক্ষিত আমলে লিখিত হইয়াছে, সূরা ফাতিহা ইসমে আজম। যে কোনো উদ্দেশ্যে উহা পড়া উচিত। উহা আমল করিবার 2টি তরিকা আছে: 1, হজরের সুন্নত এবং হজরের মধ্যভাগে বিসমিল্লাহ মিমের সহিত আলহামদুলিল্লাহ লামকে মিলাইয়া 41 বার করিয়া 40 দিন পড়বে। যে উদ্দেশ্যে পড়িবে ইনশাআল্লাহ হাসিল হইবে। কোনো রোগী বা জাদুটনাকৃত লোকের জন্য পানি ফুরিয়া পান করিয়া দিবে, বা চাঁদের প্রথম রবিবার, হজরের সুন্নত এবং ফরজের মধ্যভাগ প্রথম শুরুতে যত মিম না মিলাইয়া 70 বার পড়িবে এবং প্রতিদিন এইভাবে পড়িয়া 10 বার করিয়া প্রতিদিন কমাইবে, এমনকি শনিবার শেষ হইবে। মাসের প্রথম দিকে উদ্দেশ্য সিদ্ধ হইলে তো ভালো কথা, নচেৎ পরের মাসে এইভাবে পড়িতে থাকিবে। এই সূরা চীনামাটির বর্তনে গোলাপ এবং মেশক জাফরান দ্বারা লিখিয়া ধুইয়া 40 দিন যাবৎ পানি পান করলে বহু পুরানো রোগীর জন্য পরীক্ষিত। দাঁত ব্যথা, পেটের ব্যথার জন্য 7 বার পড়িয়া দম করাও পরীক্ষিত। এইসব মাজাহেরে হক হইতে উদ্ধৃত। মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর আকরাম